প্রিয় দর্শক, স্বাগতম টেক নিউজে। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে বড় আপডেট। সাব নারী চ্যাম্পিয়নশিপ 2026-এর প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে থাকা বাংলাদেশ দল শেষ ওয়ার্ম আপ ম্যাচে হারের মুখ দেখেছে। তবে এই হারকে শিক্ষা হিসেবেই দেখছেন পিটার বাটলার। সাব নারী চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বর্তমান থাইল্যান্ডের ব্যাংককে বিশেষ ট্রেনিং ক্যাম্প করছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রস্তুতির অংশ হিসেবে রবিবার তারা নিজেদের দ্বিতীয় এবং শেষ পোস্ট ডোর প্র্যাকটিস ম্যাচ খেলছে ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে। তবে শক্তিশালী থাই ক্লাবটির কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচের নির্দিষ্ট স্কোর প্রকাশ করেনি, তবে জানা গেছে প্রতিপক্ষ দলে ছিলেন থাইল্যান্ড জাতীয় দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। ফলে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য বড় ধরনের পরীক্ষা। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি হিসেবে দারুণ ম্যাচ জয় পেয়েছিল বাংলাদেশ। কাশেম পণ্ডিত উইমেন্স এফসির বিপক্ষে 2-0 গোলের জয় তুলে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে গোল করেছিলেন আনিকা রানিয়া এবং উমেলা মার্মা। তবে শেষ ম্যাচে এসে কঠিন বাস্তবতার মুখ হতে হয়েছে দলকে। ম্যাচ শেষে প্রধান কোচ পিটার বাটলার জানিয়েছেন, এই ধরনের ম্যাচ দলকে আরো পরিণত হতে সাহায্য করবে। তার ভাষায় এটি একটি শেখার প্রক্রিয়া। এমন ম্যাচ খেললে দল নিজেদের ভুল বুঝতে পারে এবং বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে। বাংলাদেশের নারী ফুটবল দল গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। টানা সাফল্যের কারণে এবারও সাব নারী চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে সাবিনা খাতুনদের। এদিকে 2022 সালে প্রথমবার সাব জয়ের পর 2024 সালেও শিরোপা ধরে রাখে বাংলাদেশ। তবে এবার চ্যালেঞ্জ আরো কঠিন, কারণ ভারত, নেপাল সহ দক্ষিণ এশিয়ার শক্তিশালী দলগুলো নিজেদের স্কোয়াড নিয়ে বেশ প্রস্তুত। তাই থাইল্যান্ড ক্যাম্পের এই নতুন হার নতুন করে সতর্ক বার্তা দিচ্ছে বাংলাদেশ দলকে। বর্তমানে দলের খেলোয়াড়রা ফিটনেস এবং টেকনিক্যাল ট্রেনিং এ বেশি গুরুত্ব দিচ্ছেন। জানা গেছে সোমবার রিকভারি স্টেশন এবং জিম ও সুইমিং কার্যক্রম শেষে আবারও অনুশীলনে ফিরবে পুরো দল। এরপর 21শে মে থাইল্যান্ড থেকে ভারতের গোয়ায় যাবে বাংলাদেশ দল, আর সেখানে শুরু হবে বহুল প্রতীক্ষিত সাব নারী চ্যাম্পিয়নশিপ 2026। এখন এটাই দেখার বিষয়, প্রস্তুতি ম্যাচের এই অভিজ্ঞতা কতটা কাজে লাগে মূল টুর্নামেন্টে। সমর্থকদের প্রত্যাশা, ভুল থেকে শিক্ষা নিয়ে আবারও শক্তভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের মেয়েরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান সাব নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে বলে আপনি মনে করেন। আর এমন সব সর্বশেষ স্পোর্টস আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন টেক নিউজে। ধন্যবাদ।